অপরিচিতা, কবি আব্দুস সাত্তার। মাঝে মাঝে জীবনের অনুগল্প লিখতে গিয়ে অনুরণিত হয় অতীতের স্মৃতিকথায়। কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের ভেলা। একটা অসীম শূন্যতা জড়িয়েছিল হৃদয় গহ্বরে, যা শুকিয়ে যাওয়া পাতার মতো করে ঝরে পড়েছিল। কথাগুলো মনের ভেতর কেমন যেন ঘুরপাক খেতে থাকল। হঠাৎ ফোনটা বেজে ওঠে। হ্যালো, পরিচিত হয়তো কেউ হবে। কেটে গেল মনে হয়। আবার সেই ফোন বেজে ওঠে। সালাম বিনিময় হলো। চিনতে পারিনি। প্লিজ, কে আপনি? ধরে নিন অপরিচিত কেউ। পরিচয় না দিলে তো অপরিচিত হবেই। পৃথিবীর সকল মানুষ কি হঠাৎ পরিচিত হয়? আমিও আমার পরিচিত কারো সাথে মেলাতে পারিনি তার কণ্ঠ। অনর্গল সে কথা বলেই যাচ্ছে। এভাবেই প্রতিনিয়ত কথা হতে থাকে সেই অপরিচিতার সাথে। জানতে চায়, আপনি কবিতা লেখেন কেন? মাঝে মাঝে মন চায় আবার শৈশব জীবনে ফিরে যেতে। আমাকে নিয়ে কেউ এমনি করে লিখে রাখুক তার ডায়েরির পাতায় পাতায়। আর কি ইচ্ছে করে? গ্রামের মেঠো পথ, শরতের স্নিগ্ধ সকালে, নীল আকাশে সাদা মেঘ ভেসে চলা, হেমন্তের শিশির ভেজা দুর্বা ঘাসে হেঁটে চলা, সাঁঝের বেলা পাখিদের দল বেঁধে ঘরে ফেরার দৃশ্য, সাদা বকের ঝাঁক দল বেঁধে উড়ে চলার দৃশ্য দেখতে ভীষণ ইচ্ছে করে। আপনি কখনো পড়ন্ত বিকেলে সাগরের দৃশ্য দেখেছেন? কি অপরূপ! দূর থেকে ভেসে আসে বিশাল বিশাল ঢেউ। কি নিরবিচ্ছিন্ন নীরবতায় একাকার। মাঝি মাল্লারা সারি গান গেয়ে আনন্দে মেতে ওঠে। সন্ধ্যায় ফিরে যায় আপন গৃহে। জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। কেন এখনো সব কিছুই আছে বহমান। শরতের কাশফুলের অবারিত সৌন্দর্য, সুনীল আকাশে পেঁজা তোলার মতো আলস্যে ভেসে বেড়ানো মেঘ, পথ হারানো সাদা বকের শাড়ি, মন মাতানো সুখে প্রজাপতি, ফড়িংয়ের ফুরুত ফুরুত নাচানাচি বাতাসে, তাজা শিউলি ফুলের ঘ্রাণ, ধান খেতে নুয়ে থাকা সোনাঝরা শীষ, নদীর পানিতে ভরা জ্যোৎস্নার ছায়া। হয়তো সময়ের সাথে বদলে গিয়েছে কিছু মানুষ, নতুবা কিছু মানুষের মন। পার্থক্য শুধু এখানেই। আসলে আমি কবি নই। প্রতিটি মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে। লিখতে আমার ভালো লাগে, কিন্তু কাউকে উদ্দেশ্য করে নয়। আমি যা লিখি সম্পূর্ণ আমার মনের আবেগ। কেউ কষ্টও তো পেতে পারে। হাসালেন বুঝি? বারে, আপনি হাসতেও পারেন। হাসির অর্থ বোঝেন? হাসির আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে। শত কষ্ট বেদনা ঢাকা পড়ে যায় কিছু হাসির অন্তরালে। অনেক সাজিয়ে কথা বলতে পারেন আপনি। আমি জানি না তো। সুন্দর চোখ দিয়ে দেখলে সব কিছুই সুন্দর হয়। অনেক দিন হলো, নামটা আজও জানা হলো না। অজানা থাকাটাই ভালো। যদি কিছু দিতে চান তাহলে একটু সুন্দর সময় দেবেন। সব কিছু হারিয়ে গেলেও ওই সুন্দর সময়ের মুহূর্তগুলো থেকে যায় আজীবন। মনের বন্ধন এমন এক জিনিস, চোখে দেখা যায় না, কাউকে বোঝানো যায় না, শুধু উপলব্ধি করা যায় হৃদয় দিয়ে। জীবন বড়ই কঠিন। ছোট ছোট আশা, চোখের কিছু রঙিন স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন। কি রাগ হলো বুঝি? না তো। রাগ করার মতো কিছু বলেছেন কি? যাকে দেখা যায় না,
ছোঁয়া যায় না, তাকে শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। তাই একদম। কী অনুভব হলো শুনি? সকল কথার উত্তর না দেওয়াই ভালো। কিছু থাক না হয় অজানায়। এ পৃথিবীতে আমি, আপনি, আমরা সকলেই দুটি শব্দের নিকট বন্দী। কীরকম? একটি হলো মায়া, অপরটি কারো প্রশংসা করা। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়। একটা সময় কথার ধরন পাল্টে যায়। পায়ে লাগা আঘাত মানুষকে সাবধানে হাঁটতে শেখায়। আপন মানুষের দেয়া কষ্টগুলো নতুন করে বাঁচতে শেখায়। আপনি রাত জাগেন কেন? নিস্তব্ধ রাতে পৃথিবীর মানুষগুলো যখন পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, রাতের তারাগুলো দেখতে খুব অসহায় মনে হয়। কি প্রজ্বলিত। মাঝে মাঝে কিছু তারা খসে পড়ে ধরণীর বুকে। আমারও ভীষণ ইচ্ছে হয় ঝিঝি পোকার শব্দ, ডাহুক পাখির ডাক, জোনাকি পোকার মিটিমিটি আলো, দূর থেকে ভেসে আসা খেকশিয়ালের ডাক, পূর্ণিমার চাঁদ দেখতে পাশাপাশি বসে হাতে হাত রেখে। আসলে মানুষের জীবন কেন এমন হয়? কেন সব আশা পূরণ হয় না? কিছু আশা অপূর্ণতা থাকাই ভালো। হঠাৎ ফোনটা কেটে যায়, আর কথা হয় না সেই অপরিচিতার সাথে। অপরিচিত হয়েই রয়ে গেল আমার বুভুক্ষ হৃদয়ে বছরের পর বছর। আসলে পৃথিবীতে মানুষ সব কিছুই নকল করতে পারে, কিন্তু ভাগ্য নয়। ভাগ্য হলো সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত, যা নিজকে নিজেই পরিবর্তন করে নিতে হয়। আমার লেখাটা যদি আপনার দৃষ্টিগোচর হয়, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।